এই মুহূর্তে গোটা বিশ্বজোড়া একটা অদ্ভুত সমীকরণ সৃষ্টি হয়েছে। যে নেটোকে নিয়ে এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প গর্ব করতেন, যে নেটো এতদিন ধরে একেবারে সামলে এসেছে, যা যা বলেছে ইউএসএ বা ডোনাল্ড ট্রাম্প সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে, কিন্তু এবারে মিডল ইস্টের যুদ্ধে দাঁড়িয়ে নেটো কিছুতেই আর ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দিচ্ছে না। নেটোর বক্তব্যটা এমনই যে নিজে পাকিয়েছ নিজে সামলাও। কারণ গত কয়েকদিন ধরে নেটোকে ডাকছেন ডোনাল্ড ট্রাম্প, আহ্বান করা হচ্ছে নেটোকে যে এই মিডল ইস্টের যুদ্ধ সামলাতে নেটো যেন তাতে নাক গলায়। নেটো কান্ট্রিগুলোকে বারবার করে বলা হচ্ছিল, কিন্তু কোথাও গিয়ে যেন একটা তাল কেটেছে। এবার ডোনাল্ড ট্রাম্প তিনি ভীষণভাবে একা হয়ে পড়েছেন। তিনি বলছেন যে এতদিন ধরে আমি অনেককে সাহায্য করেছি, নেটোতে তিনি অনেক অর্থ ঢেলেছেন, কিন্তু তার প্রয়োজনে কেউ আর তার পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাহলে এতটা দিশেহারা অবস্থা হলো কেন ডোনাল্ড ট্রাম্পের? কোথাও গিয়ে কি সমীকরণগুলো বদলে গেল? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আমরা এই আলোচনাটাতেই আসবো। তার আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন আমরা একবার শুনি, তারপরে আমরা আলোচনায় আসছি। Very enthusiastic about it, and some aren't. Some are countries that we've helped for many, many years. We've protected them from horrible outside sources, and they weren't that enthusiastic. And the level of enthusiasm matters to me. We have some countries where we have 45,000 soldiers, great soldiers, protecting them from harm's way. And we have done a great job. And when we want to know, do you have any minesweepers? Well, would rather not get involved, sir. I said, for 40 years we're protecting you, and you don't want to get involved in something that is very minor. Very few shots going to be taken because they don't have many shots left. But they said, we'd rather not get involved. শুভাশিস, তাহলে কি দিশেহারা ডোনাল্ড ট্রাম্প কিছুটা হতাশ? কেন এই অবস্থায় এসে পৌঁছলেন? ভীষণই একটা সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট উনি এখানে দিলেন। মানে আপনারা যেটা দেখালেন এই অংশটার মধ্যে, প্রথমবার বলল নেটো কেন আমাদের সাথে যোগ দিচ্ছে না, আমি নেটোর জন্য এই করেছি সেই করেছি সবকিছু করেছি। লাস্টে গিয়ে বলছে এটা একটা মাইনর কনফ্লিক্ট। আমার কথা হচ্ছে মাইনর কনফ্লিক্ট কি তাহলে পৃথিবীর সো কল্ড শ্রেষ্ঠ মিলিটারি পাওয়ার হ্যান্ডেল করতে পারে না? তাহলে কি মাইনর কনফ্লিক্টে নিজেদেরকে প্রচন্ড রকম ভাবে হাউতাশ করার জায়গায় গিয়ে পাচ্ছেন এখন ডোনাল্ড ট্রাম্প? তার জন্য এই মাইনর কনফ্লিক্টে তার এন্টায়ার নেটো ইন্টারভেনশন দরকার? মানে এই ধরনের সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়ে চান কি গোটা পৃথিবীর কোন দেশের কোন মানুষ কোন অংশে বসে কি কূটনীতি অ্যানালিসিস করতে পারে না? কোন মানুষ কি বুঝতে পারে না? আমি বারংবার আপনার শোতে এবং আপনাদের প্রতিটা শোতে একটা কথা ইউনিফর্মলি বলে এসেছি, সেটা হলো ডোনাল্ড ট্রাম্প এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে কনসিডারেবল ইকোনমিক হিট করেছে ইরান। এবং এই হিটগুলো ইরানের এতটাই প্রিসাইজড, এতটাই ফর্মুলেটেড, এতটাই পাওয়ারফুল যে ইরান যে হিটগুলো করেছে সেই হিটগুলো আমেরিকাকে ইকোনমিক লস দিয়েছে। শুধু তাই নয়, তাদের পলিটিক্যাল থ্রাশ করেছে। এবং সব থেকে জরুরি বিষয় সেটা হচ্ছে ইরান ভীষণ রকম ভাবে আমেরিকাকে ব্যাকফুটে যেতে বাধ্য করেছে। ইরান শুধু আমেরিকার প্ল্যান এ কে হিট করেছে তা নয়, ইরান আমেরিকার প্ল্যান বি, প্ল্যান সি দুটোকেই হিট করেছে। এবং আমেরিকা যখন চেয়েছিল হরমুজ প্রণালীকে কিছুটা নিজেদের, আমার অন্যের বাগান আমার, এইরকম একটা কনসেপ্ট আনা, সেই কনসেপ্টটাকে ডে ওয়ানে ইরান ক্রাশ করে দিয়েছে। ডে ওয়ান থেকে ইরান আমেরিকার আইডব্লিউ কনফ্লিক্টটাকে ক্র্যাশ করে যাচ্ছে। যেই মুহূর্তে একটা মিথ্যা কিছু দাবি করছে সঙ্গে সঙ্গে তার পাল্টা দাবি করে গেছে। এবং এই কন্টিনিউয়াস প্রসেসটা ইরানকে যেমন আমেরিকার প্রতি অ্যাগ্রেশন দেখিয়েছে, সেরকমই ইরান ইকুয়াল অ্যাগ্রেশন দেখিয়ে গেছে ইসরায়েলের প্রতি। আজকে ইসরায়েল মফড ভিডিও নেতানিয়াহু চালিয়ে ধরা পড়ে গেছে। কেন ইসরায়েলের এটা চালাবার প্রয়োজন পড়ছে? ইসরায়েলও তো সো কল্ড ভেরি রিলায়েবল পাওয়ার। তাহলে ইসরায়েলও এতটা খারাপ অবস্থায় কেন? কারণ এগেন ইসরায়েল যে ক্ষতিগুলোকে নিজের মাটিতে নিচ্ছে, সেই নিজের মাটিতে কিন্তু আমেরিকা ক্ষতিগুলোকে নিচ্ছে না। সেই জন্য ইসরায়েলে যে ডাইরেক্ট লসটা হয়েছে, সেই ডাইরেক্ট লসটা কিন্তু অ্যাজ অ্যান এক্সাম্পল গোটা বিশ্বের কাছে গেছে। আজকে নেটোর যে দেশগুলো পিছিয়ে যাচ্ছে তারা সবাই এটা বুঝতে পেরেছে যে আমরা কেন লস বহন করব আমেরিকার একটা পলিসিকে এস্টাবলিশ করার জন্য।
কোনোদিনই হতে পারে না। কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প এখানে দেশ কোনো পরাজিত? অন্য দেশকে এই জায়গায় নিয়ে যেতে পারে কোথাও না। গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প এখানে হেরে গেলেন যুদ্ধটা? আজকে যদি নেটো সাপোর্ট না করে তাহলে কি আমেরিকার আর লড়ার ক্ষমতা নেই? তাই কি এতটা অসহায় দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে? দেখুন, এখানে হেরে যাওয়ার যে মানে সিভিল ডেফিনেশনটা সেটা একটা রকম, সেটা জেনারেলি টেকনিক্যালিটি অফ ওয়ারে আসে না। হেরে যাওয়ার থেকেও বড় কথা, আমি আপনার সাথেই একদিন বলছিলাম, কনসিডারেবল লস, আমি এত টাকা ইনভেস্ট করলাম, এত টাকার ক্ষতি করালাম। যদি আমি ধরুন কোনো মানুষকে আমি আঘাত করবো, আমি আমি 1 লাখ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করবো, এবার আপনাকে আমি আপনার মানে যাকে আমি ঠেঙাবো তাকে এমন ঠেঙালাম যে তার চিকিৎসাতে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা খরচ হলো, তবে না আমার গুন্ডা ভাড়া করার কাজে দিয়েছে। আর আমি যদি 1 লাখ টাকা গুন্ডা ভাড়া করলাম আর সে আমাকে উল্টে ঠেঙিয়ে দিল, তখন তো আমি আর কিছু করতে পারবো না, তখন তো ওটা তো কনসিডারেবল লসই আমার কাছে। আজকে দেখুন, আমেরিকার একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তার জিওগ্রাফি। আমেরিকা এমন একটা জায়গায় অবস্থিত, ইরান থেকে সাধারণত কোনো কনভেনশনাল অ্যাটাক ওখানে পৌঁছানো যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদিও যায়, সেটা খুব একটা কার্যকরী হবে বলে আমার মনে হয় না। তাই জন্যে ইরান তার যে ডাইনামিক্স আছে এন্টায়ার, সেই ডাইনামিক্সটাকে গুটিয়ে আনলো, গুটিয়ে এনে 2500 স্কোয়ার কিলোমিটার রেডিয়াসের মধ্যে যেই এস্টাবলিশমেন্ট গুলো, ইনফ্রাস্ট্রাকচার গুলো বা ইনভেস্টমেন্ট গুলো আমেরিকার পেয়েছে, ওটাকেই প্রিসাইজ হিট করেছে। এবং হিট এতটাই পাওয়ারফুল হিট করেছে যে সেই জায়গাগুলো আর রিভাইভ করতে পারছে না। আর একটা খবর আপনাকে আমি বলে দিই, মানে তথ্য, সেটা হলো যেই জায়গাগুলোকে প্রিসাইজ হিট করা হয়েছে, যে জায়গাগুলো ধ্বংস হয়েছে, সেটা আপনি অপারেশন সিন্দুরের কথাই বলুন, কিংবা আফগানিস্তান পাকিস্তানের কথা বলুন, রাশিয়া ইউক্রেনের কথা বলুন, কিংবা আমেরিকার এই ধ্বংসগুলো বলুন, বা ইরান বা ইসরায়েল বলুন, সাধারণত রিভাইভাল টেন্ডারিং যে প্রসেসটা আছে, বা রিভাইভাল টেন্ডারিং যে অ্যামাউন্ট বা ভ্যালুটা আছে, সেটা ধরে নিতে পারেন 13 to 17 টাইমস অফ দ্য অরিজিনাল ভ্যালু হয়। কথাটা আমি বোঝাতে পারলাম? মানে যেই এয়ারবেসটা, ধরুন আমি কথার কথা মানে বোঝানোর জন্য বলছি, ধরুন যেই এয়ারবেসটা 100 টাকা দিয়ে তৈরি হয়েছিল, সেই এয়ারবেসটা যেটাকে ধূলিসাৎ করে দিয়েছে, সেই এয়ারবেসটাকে রিভাইভ করতে গেলে তো টেন্ডার করতে হবে, কাউকে না কাউকে তো কাজটা করতে হবে, তাকে তো তার জন্য পয়সা দিতে হবে। সেই যে টেন্ডারিং প্রসেসের যে ভ্যালুটা, সেটা কিন্তু 13 to 17 টাইমস। অথচ তার মানে হচ্ছে 100 টাকার জিনিসটাকে 1700 টাকায় ঠিক করতে হবে। তার মানে বুঝতে পারছেন কতটা ভলিউমেট্রিক লস। সুতরাং আমি আবারও বলছি, ইরান জানতো ইরানের উপরে অ্যাটাক হবে, ইরান জানতো আমরা ক্ষতিগ্রস্ত হব, ইরান জানে আমরা একটা কনসিডারেবল লস ফেস করব, ইরানের প্রচুর এই প্রিপারেশন ছিল। কিন্তু আমেরিকা জানতো না ইরান এত ফেরোসিয়াসলি এতগুলো ইসলামিক কান্ট্রিতে তাদের ইনভেস্টমেন্ট গুলোকে হিট করবে। ও ভেবেছিল ধর্মের নামে এগুলো হিট হবে। একদম। আমি এখানে একটা প্রশ্ন করি, ট্রাম্পের যা মানে আমরা অভিব্যক্তি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে দিশেহারা ট্রাম্প, এটা তো স্পষ্ট যে কোথাও গিয়ে জানো তুমি কোথাও একটা দিশেহারা। আমরা একটা প্রবাদ জানি যে আহত বাঘ কিন্তু অত্যন্ত হিংস্র। ডোনাল্ড ট্রাম্প কোথাও গিয়ে ইরানকে এবার পরমাণু অ্যাটাক করে দেবে না তো?